لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين إنا كنا من الظالمين يا الله يا الله يا الله اللهم اسقنا اللهم لا تقتلنا بغضبك اللهم لا নামাজ এই নামাজের উদ্দেশ্যে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছিলাম। আসলে আমরা যখন পাপাচারে লিপ্ত হই, আমরা যখন গুনায় লিপ্ত হই, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, তখন এই ধরনের সমস্যাগুলো হয়, যে শিরক বেড়ে যায়, বিদাত বেড়ে যায়, তখন এই ধরনের সমস্যাগুলো হয়। আমরা এই জায়গায় আসছি রসুলের একটা সুন্নাহ আদায় করার জন্য। এই সুন্নার মাধ্যমে এটাও একটা সুন্নাহ, এই সুন্নাহটা জিন্দা রাখাও একটা আমাদের দায়িত্ব। তো যাই হোক, এই যে অতি খরা, এর জন্য আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করতে আসছি। এটা রসুলের সুন্নাত, রসুলের যুগেও ছিল, সাহাবারা করছে, আমরাও করতে আসছি। তো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে আমাদেরকে ক্ষমা করুক, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। এই আজকে যে সালাত আদায় করা হয়েছে, এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তওবা করা হয়, তওবা করে নিজেদের পাপের কথা স্বীকার করা হয়, স্বীকার করে আমরা এই ধরনের পাপ ভবিষ্যতে করব না বলা হয়। তো আল্লাহ তাআলা বান্দার উপরে যদি খুশি হন, সন্তুষ্ট হন, কখনো আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো যদি বৃষ্টি বর্ষণ যদি নাও করেন, অর্থাৎ আজকে যদি বৃষ্টি বর্ষণ নাও হয়, তাহলে এই কথা বলার একেবারেই সুযোগ নেই যে আল্লাহ তাআলা আমাদের উপরে আজকের দোয়াকে কবুল করেননি। বরং আমরা এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করতে এসেছি। আল্লাহ আমাদের এই দোয়াকে হয়তো 10 দিন পরেও কবুল করতে পারেন, আজকেও কবুল করতে পারেন। আমরা বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের জন্য আপনার দয়া ঢেলেছেন, আল্লাহ আপনার অনুকম্প আমরা ভিক্ষা চাই, আপনি কবুল করেন মাওলা। আল্লাহ আপনার দয়া ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই জানি সারা দেশেই অনাবৃষ্টির কারণে শুধু মানুষ না, পশু পাখি, তরুলতা সব জায়গাতেই হাহাকার। তো বৃষ্টির প্রয়োজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। রাসূলের সেই সুন্নাত আমল করার জন্যই আমরা আজকে এখানে আল্লাহ পাকের কাছে রহমতের বৃষ্টি কামনার জন্য এখানে আমরা ইস্তেসকার নামাজ আদায় করলাম। আমরা যে পরিস্থিতিই থাকি না কেন, সেই পরিস্থিতিতে আমরা মালিকের কাছে ধর্ণা দেব যে তিনি যেন রহমত দিয়ে এ দুনিয়া যেমন দয়া করে সৃষ্টি করেছেন, পরিবেশ যেমন সুন্দর করে দিয়েছেন, আমাদের বিঘ্নতার কারণে যদি কোনো সময় এভাবে পরিবেশের পরিবর্তন ঘটে, সেজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার দয়া ভিক্ষা চাইব। বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই অনাবৃষ্টির কারণে পরিবেশটা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে পশু পাখি কষ্ট দেখে আমাদের খুব খারাপ লাগতেছিল। মাঠে সব ফসল পড়ে যাচ্ছে। মামুদের দরবারে এখানে এসে আল্লাহর কাছে রোনাজারি করেছি, চেষ্টা করেছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। সেজন্য আমরা আবার সবাই এইখান থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহর আদেশ নির্দেশ যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহ আমাদের ভালো রাখবেন। এই বাংলাদেশে আমাদের এই উত্তর অঞ্চলে বেশির মাত্রায় আপনার এই খরতা বেড়ে যাওয়ার কারণে শিশু থেকে শুরু করে পশু পাখি, জীব, গাছপালা সব কিছুই আজকে ধ্বংসের দিকে চলে গিয়েছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা এই মুসলিম জাতি আল্লাহর কাছে পানা চেয়ে, মাপ চেয়ে, ক্ষমা চেয়ে আমরা বৃষ্টির প্রার্থনা করছি। এবং এই অভিশপ্ত বাংলাদেশে ফারাক্কা বাঁধের জন্যই উত্তর অঞ্চলের এরকম মরুভূমি খরায় পরিণত হয়েছে। বৃক্ষরোপণ বৃদ্ধি করতে হবে।